আজকে ছোট্ট একটা ইলেকশন, ইউনিয়ন পরিষদ, এখানে কি আছে? মধু আছে খাওয়ার মতো। কতগুলো লাশ পড়ছে ইলেকশন নিয়ে, দেখেন কতগুলো লাশ ফেলেছে। কে এই লাশগুলোর জবাব দিবে? কোত্থেকে আসবে এর জবাব? এই সংসারগুলো, যে সংসার থেকে মানুষগুলো হারাইলো, এদের সংসারগুলো কিভাবে চলবে চিন্তা করে? তুমি যার পক্ষ নিয়ে, যুবক, তুমি যার পক্ষ নিয়ে লাফালাফি করলা, তোমার যে বাইরে হারাইলা, তোমার চাচারে হারাইলা, তোমার বাবার হারাইলা, এই চাচা, এই বাবা, এই ভাইকে আর ফিরত আনতে পারবা? এই সারা জীবন যদি বাংলাদেশের গণপ্রজাতন্ত্র যদি তোমারে লিখেও দেওয়া হয়, ওটা ফিরত আসবে? ওই মানুষটাকে ফিরত আনা যাবে? কিসের জন্য দৌড়াও? যাক না, দুনিয়া যারা শিয়াল কুকুর, তারা দুনিয়া নিয়ে পাগল হবে। আর দুনিয়া জিফা ও তালিবু হাকিলাম, আল্লাহ রাসূল বলছেন, আমার কথা নয়, আমার কথা নয়, খেয়াল করে শুনুন আল্লাহ রাসূলের কথা। আল্লাহ রাসূল বলছেন দুনিয়াটা হলো মরা জানোয়ার। মরা জানোয়ার মুসলমানে খায়? খায়? আপনার বাড়িতে গরু ছাগল পালেন না? গরু ছাগল মরে গেলে কি করেন? মাঠে ময়দানে জঙ্গলে ফেলে দেন, তাই না? এই মাঠে ময়দানে জঙ্গলে ফেলে দেওয়ার পরে এই প্রাণীটাকে, এই মরা জানোয়ারটাকে 3 ধরনের প্রাণী খায়। 3 ধরনের প্রাণীর মধ্যে একটা হলো শিয়াল, একটা হলো কুকুর, আর একটা হলো শকুন। 3 প্রাণী খায় না? কিন্তু আল্লাহ রাসূল বলতে দুনিয়া হলো মরা জানোয়ার, আর যে মরা জানোয়ার তালাশ করে সে হলো কুকুর, সে শিয়াল, এই কথা আল্লাহ রাসূল বলেন নাই। সে শকুন, এই কথা আল্লাহ রাসূল বলেন নাই। কুকুরের কথা কেন বললেন? কুকুরের কথা কেন বললেন? চিন্তা করেছি, অনেক লেখাপড়া করেছি, এটা নিয়ে গবেষণা করেছি, বের হয়ে আসছে আমার ছোট্ট জেহেন থেকে আমি যেটা বের করেছি, যেটা পেয়েছি, সেটা হলো যে কুকুরের কথা এই জন্য বলেছেন যে কুকুর কিন্তু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যদি মরা জানোয়ার খায়, গলা পর্যন্ত ভরে, এরপরেও কিন্তু বাড়িতে ফিরে আসে না। মরা জানোয়ারের পাশে বসে উপরের দিকে দম ছাড়তে থাকে, দেখি আর একটু কমে কিনা, একটু ফাঁকা হয় কিনা। যখনই একটু ফাঁকা হয় আবার খাওয়া শুরু করে, আবার একটু বসে, আবার যখন নাক পর্যন্ত ভরে আবার পাশে এসে বসে থাকে, আবার দম উপরের দিকে ছাড়তে থাকে। সে মরা জানোয়ার শেষ না হওয়া পর্যন্ত এখান থেকে সে উঠে না, যায় না। কিন্তু দেখেন শিয়ালের কথা বল, শিয়াল যখন সন্ধ্যার পর, যখন সন্ধ্যা গনিয়ে আসে, সে তার গর্ত থেকে বের হয়ে আসে, মরা জানোয়ার খাইতে থাকে, সকাল পর্যন্ত খায়। যখনই সুবহে সাদিক উদিত হয়ে যায়, সকাল প্রকাশ পেতে থাকে, শিয়ালগুলো মনে মনে চিন্তা করে, সারা রাত খেয়েছি, আর না, আমার ঠিকানা আছে, আমার ঘর আছে, আমার জায়গা আছে, আমাকে আমার ঘরে ফিরে যেতে হবে, আমার ঠিকানায় ফিরে যেতে হবে। শিয়াল সেই সকাল হওয়ার সঙ্গে সঙ্গে তার ঘরে ফিরে যায়। শকুন সেই সকাল হওয়ার পরে আবার বের হয়ে আসে, মরা জানোয়ার খা, সন্ধ্যা পর্যন্ত খা। যখন সন্ধ্যা গনিয়ে আসে, এই শকুনগুলো আবার মনে মনে বলে, আমার আপন ঠিকানা আছে, আমার ঘর আছে, আমার বাসা আছে, আমার মালিক আছে, আমাকে আমার জায়গায় ফিরে যেতে হবে। সন্ধ্যা হওয়ার সঙ্গে সঙ্গে শকুনটা উড়ে যায়। কিন্তু একটা মাত্র প্রাণী, একটা মাত্র জানোয়ার, যার নাম হলো কুকুর, সে সকাল থেকে সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত খাইতেই থাকে, যতক্ষণ শেষ না হয় ততক্ষণ পর্যন্ত খায়। আল্লাহর রাসূল বলছেন, এই দুনিয়ার মানুষ, তোমরা যারা দুনিয়ার পিছনে পড়েছো, দুনিয়ার পাগল হয়েছো, দুনিয়ার ধন সম্পদের লোভ লালসায় তোমাদের মন মগজগুলো আজকে মিশ্রিত হয়ে গেছে, মন মগজগুলো ধুলাই করে ফেলছো, দুনিয়ার সম্পদের পিছনে পেরেশান হয়ে গেছো। তোমার মধ্যে আমার কাছে আর কোনো পার্থক্য নাই।